জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হারার ভয়ে কেউ যদি আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে তাদের রুখে দিতে তরুণ প্রজন্ম প্রস্তুত রয়েছে। প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। জামাত ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সবার জন্য ন্যায় বিচারের প্রতিশ্রুতিও দেন জামাত আমির। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৪ ও ৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত ২ প্রার্থীর নির্বাচনী জনসভা উপলক্ষে জনসমুদ্রের রূপ নেয় যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকা। সমাবেশ শুরুর অনেক আগেই বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগ দেয় যাত্রাবাড়ির ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও দাড়িপাল্লার সমর্থকরা। জুলাই গণ অভ্যুত্থানের বড় দুর্গ যাত্রাবাড়িতে উপস্থিত হয়ে শহীদদের স্মরণ করেন জামায়াতের আমির। নিজের পাওয়া সম্মাননা স্মারক তুলে দেন শহীদ পরিবারের হাতে। ক্ষমতায় গেলে যাত্রাবাড়ি এলাকার রূপ বদলে দেওয়ার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনপ্রতিনিধিদের বছরে ৪ বার খালে গোসল করতে হবে। আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন, যিনি মেয়র থাকবেন, এমপি যিনি হবেন, বছরে ৪ বার তাদেরকে এই নদীর পানিতে গোসল করানো হবে। কাজে এই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে। সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে। ইনশাল্লাহ এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে। চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজদের সম্মানজনক পেশার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, হারার ভয়ে কেউ যদি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে তাদেরও রুখে দেওয়া হবে। ভোটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। ওই স্লোগান শেষ। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন এখন শেষ। আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। আমরা আর পুরানা দাচের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। কর্মস্থল, গণপরিবহন সহ সর্বত্র নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারও করে জামায়াত ইসলামী। রাজধানীর অন্যতম প্রধান প্রবেশপথ যাত্রাবাড়ি এলাকার দখল নিতে মরিয়া জামায়াত ইসলামী। কাজলা ব্রিজ এলাকার এই সমাবেশে উপস্থিত লক্ষ জনতা তার সাক্ষী দিচ্ছে। তারা বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারি এখানকার ২টি আসনে যে কোনো মূল্যে জামায়াত ইসলামী এবং দাড়িপাল্লাকে বিজয় করবেন তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে সমাবেশস্থলে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, সমাবেশ কি শুরু হয়েছে এবং জামাতে আমির ঠিক কখন বক্তব্য রাখতে পারেন? হাবিবা, মহাগ্রন্থ পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে ধূপখোলা মাঠের গেন্ডারিয়ার এই মাঠে জামায়াতে ইসলামীর এই আসনের ঢাকা ৬ আসনের যিনি প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং ১১ দল সমর্থিত যে প্রার্থী, তার যেই নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভাটি শুরু হচ্ছে। আমরা এখনো আসলে দেখতে পাচ্ছি মাঠের দুই পাশের যে গেট রয়েছে সেই গেটে শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী মাঠে এসে অবস্থান করছেন, মাঠে আসছেন, প্রবেশ করছেন এবং মিছিল সহকারে যখন আমরা বাইরের সড়ক দিয়ে এই মাঠে এসে প্রবেশ করি তখন আমরা দেখছিলাম যে বিভিন্ন সড়কে বিভিন্ন থানার থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে এই আসনটির যে থানাগুলো রয়েছে, ওয়ারি, সূত্রাপুর, গেন্ডারিয়া এবং সদরঘাট, এই থানাগুলোর থেকে মিছিল নিয়ে নেতাকর্মী এবং যারা দাড়িপাল্লার সমর্থক রয়েছেন তারা এই ধূপখোলা মাঠে এসে উপস্থিত হচ্ছেন এবং এই এখন পর্যন্ত এই আসনের যিনি প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান তিনিও এসে পৌঁছেছেন। তবে জামায়াতে ইসলামের আমির, যিনি এই অনুষ্ঠানের বা এই সমাবেশের প্রধান অতিথি, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তারপরে এই আসনকে ঘিরে জামায়াতে ইসলামীর যে পরিকল্পনা, এই আসনকে পরিবর্তন করবার জন্য তাদের যেই
প্রতিশ্রুতিগুলো রয়েছে, অঙ্গীকারগুলো রয়েছে, সেগুলো এখানে উপস্থিত জনতার সামনে তিনি তুলে ধরবেন। এরপরে হয়তো আমরা জানাতে পারবো আসলে তিনি কি বলছেন। তবে আমরা এখানে সাধারণ মানুষ এবং জামায়াত ইসলামী নেতাকর্মী যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা প্রত্যেকেই আসলে পরিবর্তনের প্রত্যাশা করছেন। আগের মতো করে কোনো ধরনের দখলদারিত্ব, কোনো ধরনের চাঁদাবাজি এবং পুরনো যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো রয়েছে, যে ধারায় রাজনীতি হয়েছে, সেটার এক ধরনের পরিবর্তন তারা প্রত্যাশা করছেন এবং সেই পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছেন। এবং এখানে জামায়াত ইসলামীর প্রার্থী এবং জামায়াত ইসলামীর আমির সহ শীর্ষ নেতাদের কাছ থেকে তারা আসলে প্রতিশ্রুতি শুনতে চান। পুরান ঢাকা নানা ধরনের সমস্যা জর্জরিত এই আসনের এই এলাকাগুলোকে কিভাবে সমৃদ্ধ নগরী, সমৃদ্ধ জনপদ এবং রাজধানীর যে নাগরিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো কিভাবে নিশ্চিত করা যায়, সেই প্রতিশ্রুতি, সেই অঙ্গীকার তারা জামাতের শীর্ষ নেতা এবং এই আসনের প্রার্থীদের কাছ থেকে গ্রহণ করতে চান এবং সেজন্য তারা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হাবিবা, জানছিলাম জামাতের আমিরের ধূপখোলা মাঠের জনসভার খবর।